আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও সামান্য কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলেই আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। মানুষ মনে করে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান। মানুষ এটাও মনে করে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি একদিন না একদিন জান্নাতে যাবই। ইবাদত করি না করি ওটা পরের বিষয়। মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি মানে আল্লাহ আমাকে জাহান্নামে কখনোই দেবেন না। এ ধরনের চিন্তাধারা অনেকের রয়েছে। আসলে আজকের আলোচনা আমাদের এই বিষয় নিয়ে তাদের চিন্তাধারা কতটুকু সঠিক, তারা কি সঠিক চিন্তাধারা পোষণ করে, আমরা এই বিষয়ে আলোচনা শুনব আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, তাদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে তবে ইবাদতে শরীক করা অবস্থায়। অর্থাৎ পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করলেও অধিকাংশই আল্লাহর সাথে শিরিক লিপ্ত রয়েছে। যেমনিভাবে আল্লাহ তাআলা এই আয়াতে মক্কার কুরাইশদের কথা বলেছেন এবং পৃথিবীর অধিকাংশ মানুষের কথা বলেছেন যে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করলেও তারা ইবাদতে শরিক করে। এখন তারা কিভাবে আল্লাহকে ইবাদতে শরিক করে? আমাদের আগে সবার আগে বুঝতে হবে তৌহিদ। তৌহিদ হচ্ছে একত্ববাদ। পৃথিবীর বড় বড় বিদ্বান সালাফে সালেহীন তৌহিদকে 3 ভাগে বিভক্ত করেছে। এর মধ্যে একটা হচ্ছে তৌহিদে রুবাইয়া, তৌহিদে উলিয়া আর তৌহিদে আসমাউল সিফাত। এগুলোর মধ্যে মক্কার কুরাইশরা, সে সময়ের মক্কার কুরাইশরা তৌহিদে রুবাইয়াকে বিশ্বাস করত, কিন্তু বাকি দুটাকে অস্বীকার করত, তৌহিদে উলিয়া আর তৌহিদে আসমাউল সিফাতকে। মূলত নবীগণের দাওয়াত ছিল তৌহিদে উলিয়াকে নিয়ে, তৌহিদে রুবাইয়াকে নিয়ে আল্লাহকে রব হিসেবে সকলে মেনে নিয়েছিল। এটা নিয়ে তাদের দাওয়াতের মূল কার্যক্রম ছিল না, বরং তাদেরকে তৌহিদে উলিয়া, আল্লাহকে এক ইলাহ হিসেবে সকল দিক থেকে আল্লাহকে, শুধুমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে, তাকে ব্যতীত অন্য কাউকে ইবাদত করা যাবে না বা অন্য কারণেকে মাখান্ত করা যাবে না। এটাই মূলত নবীগণের দাওয়াতের কৌশল ছিল। একই দাওয়াতের প্রধান, এটাই রিসালাতের দায়িত্ব ছিল তাদের। এখন এগুলো অনেক বড় আলোচনা, সামান্যভাবে আপনাকে বোঝাই যে মানুষ মনে করে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান। এটা আসলে সঠিক ধারণা নয়। আমাদের কালিমা কিন্তু একটি নয়, লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই। এটা কি আমাদের কালিমা? জি না, এটা আমাদের কালিমা নয়। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। অনেকে এর অর্থে এটা করে থাকে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা আসলে সঠিক অর্থ নয়। সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ইলাহ শব্দের অর্থ মানে আপনি কি বোঝেন? আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারলেও আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতে পারেননি। সকল দিক থেকে শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহর ইবাদত করা, তার কাছে সাহায্য প্রার্থনা করা, তার কাছে সাহায্য চাওয়া এবং তার কাছে মাথা নত করাই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া। আপনি সব দিক থেকে আল্লাহর কাছে মাথা নত এখনও করতে পারেননি। আপনি তো অনেক বড় মিথ্যাবাদী। আপনি প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি এবং তোমারই ইবাদত করি। তো আপনি কেন হাতের তাবিজ ঝুলিয়েছেন? আপনি কেন কোমরের তাবিজ ঝুলিয়েছেন? আপনি কেন কবরে গিয়ে সিজদা দিচ্ছেন? আপনি কেন শহীদ মিনারে ফুল দিয়ে আসতেন? আপনি কেন মৃত মানুষের কবরের সামনে গিয়ে সিজদা দিচ্ছেন? আপনি কেন মৃত মানুষের কাছে গিয়ে চাচ্ছেন? আপনি নাকি আল্লাহর ইবাদত করেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন? আপনি তো অনেক বড় মিথ্যাবাদী। তাহলে আপনি এগুলো কেন ঝুলেছেন? এই তাবিজ আপনার কী উপকার করতে পারবে? তাবিজ কি আপনার উপকার করতে পারবে? আপনি যে বললেন আল্লাহ আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে তাবিজ কেন ঝুলিয়েছেন? আপনি তো অনেক বড় মিথ্যাবাদী। এই মিথ্যা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি শিরিক করছেন আল্লাহর সাথে। আর শিরিকের গুনাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা হয় না যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আগে আপনি তওবা না করে যান। মৃত্যুর পরে শিরকের গুনার কোনো ক্ষমা নেই, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে এবং 116 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন শিরকের গুনার কোনো ক্ষমা নেই। অন্যান্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। এখান থেকে আরেকটি বিষয় যে অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। তার মানে কি আল্লাহ নাস্তিককে ক্ষমা করে দিতে পারেন? না, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, আল্লাহ নাস্তিককেও ক্ষমা করবেন না। এখন যে ওই আল্লাহ তাআলা বললেন পৃথিবীর অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে তবে ইবাদতে শরীক করা অবস্থায়। এখন আপনি আমাকে বলতে পারেন নাস্তিক তো আল্লাহকে বিশ্বাস করে না। আপনি এখন উদাহরণ নিন একটি। গভীর সমুদ্রে যখন জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়
আকাশে মেঘের গর্জন শুরু হয়ে যায় যখন মানুষের মৃত্যু চোখের সামনে ভেসে ওঠে, তখন একজন নাস্তিকের মুখ দিয়েও আল্লাহর নাম বের হয়ে যায়। আল্লাহর কাছে সাহায্য চেয়ে বসে সে, মানে সেখানে তার নাস্তিকত্ব ছড়িয়ে দেয়, সে আল্লাহর কাছে চায়। তাহলে বুঝলেন আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি? তো আপনি মনে করেন যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মানে একদিন না একদিন জান্নাতে যাবই। আসলে কি কতটুকু সঠিক? আল্লাহ রসুল বলেন যে সহিহ বুখারীর একাধিক হাদিস রয়েছে, 1275, 1335 ইত্যাদি হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রসুল বলেন যে পৃথিবীর সকল সন্তানই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে কাফির এবং মুশরিক বানিয়ে দেয়। মানে পৃথিবীর সকল সন্তানই দীনুল ফিতরের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ সকলে কি তাহলে জান্নাতে যাবে? জি না, সকলে জান্নাতে যাবে না, কারণ পরবর্তী তারা মুশরিক এবং কাফির হয়ে যায়। আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও যদি আল্লাহর ইবাদত না করেন, সালাত ত্যাগ করেন, আল্লাহর সাথে শিরিক করেন, কবরে গিয়ে সিজদা দেন, মানে যত ধরনের শিরিক রয়েছে এগুলো করেন, তাহলে কি আপনি কীভাবে জান্নাতে যাবেন? আশা করেন কিভাবে? সালাত আদায় যাই করে না সে কাফের, হাদিস রয়েছে একাধিক। আমি পূর্বের অনেক আলোচনায় এই কথাগুলো বলেছি, হাদিসগুলো উল্লেখ করেছি, সুতরাং পূর্ব আলোচনাগুলো দেখবেন। সুতরাং আপনি সালাত আদায় না করে নিজেকে মুসলিম দাবি করে কী করেন? এরপরে আপনি জান্নাতে যাবেন কি করে? আমার তো বুঝে আসে না যে আপনি কিভাবে এ ধরনের ধারণা পোষণ করতে পারেন। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারলেও ইলাহ হিসেবে এখনও মেনে নিতে পারেননি। যদি ইলাহ হিসেবে মেনে নিতেনই তাহলে তাবিজ ঝোলাতেন না, আপনার সন্তানের বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে কালো দাগ দিতেন না। এটি আপনার বদনজর থেকে কীভাবে বাঁচাবে? আপনি শয়তানের অনুগত্য করেন, আপনি শয়তানের অনুগত্য করছেন। শয়তানের অনুগত্য করে আপনি জান্নাতে যাবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফিরদের উদ্দেশ্য করে বলতেন তারা যে আল্লাহকে বিশ্বাস করে, এর অনেকগুলো দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনের 84 থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত বলেন যে, বলুন জমিন এবং এতে যা কিছু আছে তার মালিকানা কার? যদি তোমরা জানো তাহলে বলো। তখন তারা বলবে আল্লাহর। বলুন তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? বলুন সাত আসমান এবং মহারশের রবকে? অবশ্যই তারা বলবে আল্লাহ। বলুন তবু কি তোমরা তাকে অবলম্বন করবে না? বলুন কার হাতে সমস্ত বস্তুর কৃতিত্ব, যিনি সাহায্য প্রদান করেন অথচ তার বিপক্ষে কেউ সাহায্য দিতে পারে না? যদি তোমরা জানো তবে বলো। তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে বলুন তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? তারা আল্লাহকে বিশ্বাস করতো ঠিকই, তবে আল্লাহর সাথে তারা শিরিক করতো, আল্লাহর সাথে তারা আল্লাহর সমতুল্য তারা দাঁড় করাতো, তারা মূর্তি পূজা করতো। আপনার এবং তাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো তাহলে? আপনিও কবরকে সিজদা দেন। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আপনিও আল্লাহকে বিশ্বাস করেন, মানে তারা কি জান্নাতে যাবে? জি না, তারা কখনোই জান্নাতে যাবে না। মক্কার কুরাইশি নেতারা যে আল্লাহকে বিশ্বাস করতো তারা একটি উদাহরণ নেন। যে বদরের যুদ্ধের দিন যখন আবু জাহেল এবং তার সঙ্গী সাথীরা যুদ্ধের জন্য বের হবে মক্কা থেকে, তখন আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আজ যে সত্যের অধিক নিকটবর্তী তুমি তাকে বিজয় দান করো। বা কিছু কিছু তাফসিরে এমনটা রয়েছে যে, হে আল্লাহ, আমাদের মধ্যে যারা বেশি অবাধ্য এবং সম্পর্ক ছিন্ন করে কাল তাদেরকে তোমরা ধ্বংস করে দিও। আল্লাহ তাআলা এই কথাগুলো তাফসিরের মধ্যে এসেছে। তাফসিরে আহসানুল বায়ান সূরা আনফালের 19 নম্বর আয়াতের তাফসির পড়ে নেবেন। সেখানে আল্লাহ তাআলা আয়াতে বললেন, তোমরা যদি বিজয়টা চাও তাহলে তো তোমাদের নিকটে এসে গিয়েছে। তারা যে বিজয় চাইলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুসলিমদের বিজয় দিয়ে বুঝিয়ে দিলেন সত্যের বিজয় হয়েছে, তোমরা যেটা চাইতে সেটাই হয়েছে। এখানে আল্লাহ, তারা মনে করতো মুসলিমরা অবাধ্য, সম্পর্ক ছিন্নকারী, সুতরাং তারা ধ্বংস হবে, কিন্তু বরং তারাই ধ্বংস হয়ে গেল। তারা দোয়া করলো সত্যের অধিক নিকটবর্তী। এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে মক্কার কাফের নেতারা আল্লাহকে বিশ্বাস করতো, তবে তারা কি জান্নাতে যাবে? জি না, তারা জান্নাতে যাবে না। আল্লাহকে রব হিসেবে মেনে নিলে তারা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিতে পারেনি। তারা তৌহিদে রুবাইয়াকে মেনে নিলেও তৌহিদে উলিয়া এবং তৌহিদে আসমাউল সিফাতকে মেনে নিতে পারেনি। এই কারণে তারা জাহান্নামে যাবে। মুসলিমদের মধ্যে এখন অনেকেই রয়েছে যারা নিজেকে মুসলিম দাবি করে খেকি, তবে তৌহিদে উলিয়া এবং তৌহিদে আসমাউল সিফাতের প্রতি তাদের ধারণা এতই কম যে, তৌহিদে আসমাউল সিফাত হচ্ছে আল্লাহর গুণাবলীর নামসমূহ আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন, সালেফে সালেহীন যেভাবে বুঝেছেন, আমাদেরকে সেভাবেই তার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। আর তৌহিদে উলিয়াতে আপনাকে বোঝালাম। এ বিষয়ে আরও আলোচনা হবে অন্যান্য ভিডিওতে। তবে আশা করি আমি আজকের আলোচনা থেকে আপনাদের কথাগুলো বোঝাতে পেরেছি যে তাদের ওই দুই ধারণাই হচ্ছে ভুল ধারণা,
যে আল্লাহকে রব হিসেবে মেনে নিলে কেউ মুসলিম হয়ে যায় না, আর আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি একদিন না একদিন জানাতে যাব। আশা করি আলোচনা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।